গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে রিওয়াম আসবে আর ও আবার বাড়ি যাচ্ছে, আমিও বাড়ি যাব। বাড়ি যাব বলতে শুভ্রজিতের বাড়ি যাব। তো শুভ্রজিতও যাচ্ছে, এবার ওর দুদিন ছুটি আছে তাই ও যাচ্ছে। তা আর তোমাদের ওখানে কেমন কি বৃষ্টি বাদলা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এখানে নাকি হয়েছে খুব বৃষ্টি বাদলা, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারিনি, কেন দরজা জানালা লাগানো ছিল বলে। আর শুভ্রজিৎ যেহেতু বাইরে থাকে, মানে রাতটা তো বাইরেই কাটিয়ে দেয়, আস্তে আস্তে 2-3টে বেজে যায়। তা ও বলছিল নাকি খুব নাকি বৃষ্টি বাদলা হচ্ছে, আর বাইরে দেখো কেমন রোদ্দুর উঠেছে, সেই জন্য কটকট করছে, দেখতে পাচ্ছ? সে কটকট করছে রোদ্দুর। তা যাই হোক, আমি এখন ঘরে সমস্ত কাজ করে নিই। আবার আজকে আবার একটু গোছগাছও আছে, যাবো বলে 2-3 দিন মতন থাকবো, বেশি দিন থাকবো না। তো চলো, আমি এখন ঘরে সমস্ত কাজ করি আর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে 4টে আম নিয়ে এসছে, এগুলোকে এখন জলের মধ্যে চোবাবো। বলে নাকি কার্বাইড নাকি থাকলে এগুলো সব পরিষ্কার হয়ে যায়। তাহলে চলো এগুলোকে এখন জলে চোবাই। এই যে জল নিয়ে নিয়েছি, এবার চলো এগুলোকে চুপিয়ে রেখে দিই। 15-20 মিনিট পর আবার বার করে নেবো আমগুলোকে। আজকে একটুখানি মাথায় কালার করব। চারিদিক থেকে না গাদা পাকা চুল বেরিয়ে এসছে। ওই চুলগুলো যে নিয়ে কী করব, কী বার বলবো। পেটের প্রবলেমের থেকে হয় না কী থেকে হয় জানি না, হয়তো বুড়ি হয়ে যাচ্ছি, বলতে পারছি না। যাই হোক, আজকে কালারটা করব। তার কিছুক্ষণ পর শুভ্রজিৎ উঠলে শুভ্রজিৎকে বলবো একটু লাগিয়ে দিতে, ও খুব ভালো কালার লাগায়। এই যে দেখতে পাচ্ছ, আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, আর এদিকে 2টো ব্রিটানিয়া বিস্কুট। সকাল সকাল ব্রিটানিয়া বিস্কুট খাওয়াটাই আমার মনে হয় ভালো, কেননা অম্বলটা প্রচণ্ড কম হয়। এত অ্যাসিডিটি হয়ে যায় না, কি বলবো। সকাল সকাল যদি একটু মানে বিস্কুট মানে মিষ্টি বিস্কুট খাই, বিস্কুট খেলেই দেখেছি মানে অ্যাসিডিটি হয়ে যায়। আর মিঠির জন্য একটু ছোলা ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলায়। তো যাই হোক, ওগুলো আবার অঙ্কুরও একটু একটু দেখেছি বেরিয়ে এসছে। আর আমি ঝটপট কাজ করে নিচ্ছি, বোন চলে আসবে কখন, তা সেই জন্য একটু গল্প গুজবও করবো। ফোনে আর গল্প ভালো করে হয় না, যেটা সামনাসামনি দেখলে হয়। তোমাদেরকে আরেকটা কথা বলি, ভালো যে ওর বিয়ের যে ভিডিওটা ওটা চলে এসছে। আজকে আমরা একটু দেখে নিই ফোনে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কেননা তোমাদেরকে যে আমি বোনের বিয়ের ভিডিওটা দিয়েছিলাম, তা সেটা ততটা তো ভালো করে করতে পারিনি। এটাও ভালো লাগবে দেখতে, অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আর রিয়মের ঘরে না অনেকগুলো মানে মাছ আছে, প্লাস আবার একটুখানি মাংস আছে। সেই মাংসটাকেও ও বললো আমি তাহলে রান্না করে আনছি, তাহলে সব মাছগুলো তোকে আর করতে হবে না। একটুখানি তেলে না ও ভালো মাংস রান্না করতে পারে, খুব ভালোই করে মাংসটাও। তো যাই হোক, ও মাংসটা করে আনবে আমার মেয়ের জন্য একটু, আর ওর হাজব্যান্ডের জন্য মানে সুপ্রতিমের জন্য একটুখানি রেখে দিয়ে আসবে। তো আসুক ও তাড়াতাড়ি চলে, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব যে কি কি মাছ নিয়ে এসছে না নিয়ে এসছে। তো যাই হোক, তো ও মাংসটা করলে তোমাদের দেখাচ্ছে যে কত সুন্দর মানে করে অল্প তেলে। কি ধনিয়া চিকেন করেছিল। তা ওর হাজব্যান্ড ওকে দক্ষিণ পাড়া অবধি ছেড়ে দিয়ে যাবে, তারপরে হয়তো হেঁটে চলে আসবে, আর তা না হলে হয়তো বাগুইহাটি অবধি ছাড়বে, তারপরে হয়তো অটো করে চলে আসবে। তা কী আর বলবো, মানে প্রচণ্ড তো গরম পড়েছে, এত গরম আর কি বলবো। মানে বৃষ্টি বাদলা হওয়ার পরেও যে এত গরম পড়তে পারে কী জানি। আবার শুনছি নাকি শনিবার দিন নাকি বৃষ্টি আসছে, জানি না খবরটা কত দূর কী। তো যাই হোক, তা আমারও কিছুটা গোছগাছ আছে, এবার গোছগাছ করব। এই দেখো ওর মাংসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আলু দিয়েছে, এটাতে আলু পড়ে না, আলুটা দিয়েছে কেননা আলুটা খেতে না বেশ ভালোই লাগে, তাই বললো 2টো করে আলু দিয়ে দিচ্ছে। আমার মেয়ে আবার মাংসের আলু খেতে খুব ভালোবাসে। তো আলু টালু দিয়ে ও মাংসটা এখন একটু কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দিয়েছে। মানে একটুখানি ভাত দিয়েই খাবে, তো মানে রুটি তো আর তো দুপুরবেলা খায় না, তো ভাত দিয়ে খাবে বলে ও একটু করে নিয়েছে। আর এই দেখো, ও আজকে ওর বরের জন্য আবার একটুখানি রাইসও বানিয়েছে। রাইস বলতে ওর মনে হয় মিষ্টি পোলাও টাইপের কিছু বানিয়েছে, বানিয়ে রেখে ওর হাজব্যান্ডের ওরা খুব সকাল সকাল উঠে পড়ে, তাই একটুখানি বানিয়ে টানিয়ে এগুলো করে একেবারে আসবে। তো এই দেখো ও করে রেখে এসছে, আমার জন্যও নিয়ে এসেছিলো একটু টেস্ট করার জন্য। তা আমিও খেয়েছি, দেখলাম খুবই ভালো হয়েছে, তা তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম। আর এই দেখো, আমার বোন এসছে আর ওকে একটু শুতে দিচ্ছে না, ও শোবে বলে একটু ইয়ে করছে, যেই বালিশটাই নিচ্ছে সেই বালিশটাই আমার মেয়ে নিয়ে বিরক্ত করছে। অনেক দিন পর পেয়েছে, আর ইয়মের সাথে ওর আবার খুব ভাব। আর এই দেখো ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি। শুভ্রজিৎ এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, ও একটু বেরিয়ে গেল, ওর একটু তাড়াতাড়ি আজকে কাজ আছে, ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এইদিকে ওরা দুজনে মিলে মুভি দেখছে, কী
কী মুভি কী জানি, ও বলতে পারবো না, আমি অত মুভি টুভি দেখি ঠেকি না। তা ওরা খেয়ে নিক, আর আমিও তা একেবারে বসে পড়বো, ওদেরকে দিয়েই বসে পড়বো। এই দেখো ওদেরকে আজকে নিয়ে এসেছিলো এই পাবদা মাছগুলো নিয়ে এসেছিলো, আমি একটুখানি মানে অল্প ইয়ে দিয়ে ঝাল ঝাল করে নিয়েছি। আর এদিকে চুনো মাছ বলতে মোরলা মাছ। আর এদিকে আমার ঘরে আবার এই বড় বড় মানে পাকা মাছগুলো ছিল, এগুলোও করে নিয়েছি। আমিও ভাত বেড়ে নিয়েছি, এবার আমিও বসে পড়বো। এবার আমরা দু বোন এখন বসে গেছি ভিডিও দেখতে, মানে ওর বিয়ের ভিডিওটা। এই দেখো, দেখেছো? তোমাদের সাথে শেয়ার করলাম যে চলে এসছে বলে। তো যাই হোক, ভিডিওটা খুব ভালোই হয়েছে। আমাদেরকে তো দেখাই যাচ্ছে না, যে কী বলবো, ভিডিওতে এত কাজ করতে হয়েছিল বিয়েতে, আর কি আর বলার আছে। তো যাই হোক, তোমরাও জানিও তোমাদেরকে ভিডিওটা যখন শেয়ার করব কেমন লেগেছে, আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওইদিকে ওটাই বলছে যে আয় আয় কোন গানটা দেবো না দেবো সেটা একটু চল আমরা দুজনে মানে সিলেক্ট করে নিই। তো আমি বললাম তুই ওইভাবে তো আর হয় না, বাড়ি চ, বাড়ি গিয়ে তুই মানে যে করেছিল ভিডিওটা তাকে গিয়ে দেখা, সে ভালো বলে দিতে পারবে। আর তোরা, তুই, দিদি, মা, বাবা সবাই মিলে বসলে ভালো বলতে পারবি। এটা নিয়েই আমাদের কথা হচ্ছে। তাহলে এখনকার জন্য এখানেই ভিডিওটা মানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এদিকে রিয়ম রেডি হয়ে গেছে বেরানোর জন্য। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ও বলছে ভিডিওটা করছিস কেন, আমাকে খুবই বাজে লাগছে, আমি না শ্যাম্পু দিয়েছি না কিছু দিয়েছি। নিয়ে ওর বর ওই জন্যই হাসছে। তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আর এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনকার জন্য টাটা।